الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات আলহামদুলিল্লাহ আজকে ফুরফুরা দরবারের নাটোর জেলা সম্মেলনের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, যিনি আমাদের সারা বাংলাদেশে ফুরফুরা দরবারের দায়িত্ব থেকে এই পর্যন্ত আস্থাভাজন হিসাবে কাজ করে যাচ্ছেন, সে মানুষটি হল আবু বকর আব্দুল হাই মিশকাত আল সিদ্দিকী আল কুরাইশি। আসলেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে কিছু আমানত রেখে দিয়েছেন এবং আমানতগুলো আমরা কিভাবে ব্যবহার করতেছি, কিভাবে রাখতেছি, এটা আমাদের একটু চিন্তার বিষয়। প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক কিছু আমানত আছেন, দুনিয়াবি আমানত এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু আমানত। ফুরফুরা দরবারের পীর সাহেব হুজুর, উনি একজন বুজুর্গ মানুষ। ইতিপূর্বে অনেকেই এই ফুরফুরা দরবারের কে নিয়ে অনেক কথা বলছেন, কিন্তু এখন বর্তমান যিনি দায়িত্বশীল গদিনশীল আছেন এই ফুরফুরা দরবারের পীর সাহেব হুজুর আব্দুল হাই আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কুরাইশি হুজুর, ওনার আমল আখলাক, ওনার ইনসাফ এবং ওনার যেই নিষ্ঠার কাছে যাচ্ছেন এবং অনেক সবক নিচ্ছেন যে ফুরফুরা দরবারে কোনো হিংসা নাই, ফুরফুরা দরবারে কোনো আপনার গীবত শিকায়েত, সুদ ঘুষ এবং কোন পূজারী শিরকি বেদাতি এই সমস্ত কিছু এখন আর পাওয়া যায় না। কারণ বাংলাদেশে সকল মানুষ দেখতে পাচ্ছেন যে হক তরিকা হলে ফুরফুরা দরবারের পীর সাহেব হুজুর আছেন, বাংলাদেশে অনেক হক্কানি উলামায়ে কেরাম হক পীর আছেন, কিন্তু তার মধ্যে একটা এই ফুরফুরা দরবারের পীর সাহেব হুজুর, যেখানে ওনার কাজ হলো কিভাবে দিন ভোলা মানুষগুলো দিনের পথে আসে, কিভাবে সুদের উপর যারা কার্যকলাপ করে কিভাবে মানুষ সুদ থেকে বিরত থাকতে পারে, ঘুষ থেকে বিরত থাকতে পারে, দুর্নীতি থেকে দূরে থাকতে পারে এবং মাজার পূজারি শিরক বেদাত থেকে দূরে থাকতে পারে। আমাদের বাংলাদেশে অনেক পীর আছে, এরা পীরের নামে খানকা করে তাদের নিজের পেট চালাচ্ছে, ঠিক না ঠিক? অনেক পীর আছে সেখানে সিজদা হয়, সেখানে নারী ব্যবসা হয়, নারী আর পুরুষ এক জায়গায় নাচানাচি হয়। অনেক পীরের নামে যে সমস্ত বাংলাদেশে অনেক পীর নামদারি পীর আছে, তাদের দরবারে নারী আর পুরুষ একসাথে যায়, একসাথে সেখানে গিয়া জিকির আজগার করতেছে। কিন্তু ফুরফুরা দরবারে প্রতি বছর যেই মাহফিল হয় সেখানে কোনো মহিলার কোনো এলাও নাই এবং কোনো মাহফিলে এরকম বলা হয় না যে আপনারা নারীদেরকে নিয়ে আসবেন, আমার দরবারে নারীদেরকে নিয়ে আসবেন, তাদেরকেও মুরিদ করব। এই জন্যই যে সমস্ত পীরের দরবারে নারী নিয়ে ব্যবসা হয়, নারীর পূজারি হয় এবং নারীদেরকে বিবিদেরকে সঙ্গে করে নিয়ে যাওয়া হয়, বুঝবেন ওইটা কোনো হক্কানি পীর হতে পারে না, অবশ্যই এর মধ্যে গুমরাহি আছে।
আমাদের ঈমানকে নষ্ট করে দেওয়া যাবে না। বুখারীর মধ্যে যত হাদিস আসছে তার মধ্যে সবচেয়ে সর্বপ্রথম নাম্বার হাদিসটি হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত সহি করে আমি যদি আমল করতে পারি তাহলে অল্প আমলই আমার আপনার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, ইলমে দ্বীন শিক্ষার একটি মাজলিস 60 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিলকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। আমি যদি খাস নিয়ত করে, নিয়তকে সহি করে যদি আমি অল্প আমলও করতে পারি, সারা রাত ইবাদতের দরকার নাই, সারাদিন কোরআন তেলাওয়াতের দরকার নাই, যদি খাস নিয়তে নিয়ত সহি করে একটি আয়াত কারিমা তেলাওয়াত করতে পারি, একটি আমল যদি করতে পারি, এইটাই আমার আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। পীরের দরবারে গেলাম, নিয়ত সহি নাই, মানুষকে দেখানোর জন্য, আমার ব্যবসা লাভবান হওয়ার জন্য, আমার ব্যবসা উন্নতি হওয়ার জন্য আমাকে পীর সাহেব ব্যবসা উন্নতি করে দিবে, আমার বাড়ি উন্নতি করে দিবে, এই চিন্তা ভাবনা করে যে পীরের দরবারে যারা যাবে তাদের সব দুনিয়া বরবাদ, আখেরাতও বরবাদ। তবে দুনিয়ায় হয় স্বামী হয়তো পাইতে পারে, আখেরাত থেকে সে বঞ্চিত হয়ে যাবে। এজন্য আমরা যাই করি না কেন ইবাদত বন্দেগী করব। আমাদের বাংলাদেশের ফুরফুরা দরবারে যিনি বর্তমান আপনার কেন্দ্রীয় মোবাইলের দরবারে ফুরফুরা হযরত মাওলানা চাঁদ মোহাম্মদ ভাই, উনি আমাদের নাটোর এই শ্রম, যে শ্রমটা দেয়, আমার মনে হয় সারা দেশেই বিভিন্ন জেলাতে উনি শ্রম দিচ্ছেন নিঃস্বার্থভাবে। যখন সেই অবস্থায় ওনাকে ডাকা হয় উনি সেখানে হাজির হয়ে যায়, নিজের সময় দিয়ে শ্রম দিয়ে সেখানে আসতেছে। এই চাঁদ ভাইয়ের মতো এরকম যদি 100 জন ফুরফুরার দরবারে যদি এরকম শ্রম দিতে পারি আমরা, অথবা কাজ করতে পারি, ইনশাআল্লাহ সবাই হক তরিকায় আজকে যেমন আছে, আগামী বছর হয়তো এর চাইতে আরো দ্বিগুণ মানুষ এই ফুরফুরা পীর সাহেব হুজুরের আলোচনা শোনার জন্য আসবো। কি বলেন? আল্লাহ তাআলা আমার চাঁদ ভাইকে দীর্ঘ সুস্থতার ন্যাক হায়াত দারাজ করেন। এবং ফুরফুরা দরবারের পীর সাহেব যিনি আবু বকর আব্দুল হাই মিশকাত আল সিদ্দিকী আল কোরাইশি হুজুর, দেখেন ওনার নামে কোরাইশি দেওয়া হয়েছে কেন? আবার এই যে হিজবুল্লাহ দেওয়া হয়েছে না, হিজবুল্লাহ কেন দিল? কোনো মাহফিলে কোনো পোস্টার তো হিজবুল্লাহ দেওয়া হয় না, কিন্তু এখানে হিজবুল্লাহ শব্দ অর্থ কেন ব্যবহার করেছেন? হিজবুল্লাহ মানে কি? আল্লাহর দল। হিজবুল্লাহ আল্লাহর দল, তারা আল্লাহর দলের প্রতিনিধি, আল্লাহর দিকে মানুষকে ডাকে, খাস নিয়তে সহি নিয়তে ডাকে। আমরা আল্লাহর দলের কাজ করতে চাই, আল্লাহর দলে দলভুক্ত হতে চাই। দুইটা দল, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শয়তান। এটা হলো বিরোধী দল। এটা কি দল? বিরোধী দল, হিজবুশ শয়তান। এই বিরোধী দলে যারা থাকবে, হিজবুশ শয়তানের দলে যারা থাকবে, তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আমরা কেউ হিজবুশ শয়তান বিরোধী দলের সঙ্গে নয়, যারা যেটা আল্লাহর দল হিজবুল্লাহ, এই হিজবুল্লাহর দলে আমরা আমৃত্যু পর্যন্ত যেন থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।